সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির ডাকে জনগণের জরুরি দাবিতে আমরা গণ মিছিল করে এসডিএমের নিকট ডেপুটেশনের কথা ছিল, কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্ট থাকার কারণে আমরা 72 ঘন্টা আগে পুলিশের কাছে পারমিশনের জন্য দরখাস্ত দিই, কিন্তু পুলিশ আমাদের ঠিকভাবে ইনফর্ম করেনি এবং শেষ পর্যন্ত এসডিএমের কাছে এই দরখাস্ত না পৌঁছানোর কারণে আমরা মিছিল করতে পারিনি। কিন্তু আমরা আমাদের পার্টির এক প্রতিনিধি দল, আমাদের বিধায়ক দীপঙ্কর সেন, নির্মল ভৌমিক এবং মধুসূদন দত্ত এবং আমি তাপস দত্ত সহ আমরা 4 জনের প্রতিনিধি দল এসডিএমের সঙ্গে দেখা করি। মূলত জনগণের যে জরুরি সমস্যা, এখন অনেক দিন ধরে রেগা এবং টুয়েবের কাজ নেই। এসডিএম সাহেব স্বীকার করেছেন যে অনেক দিন ধরে কাজ হচ্ছে না এবং ইলেকশন চলছে, ইলেকশন কোড অফ কন্ডাক্ট আছে, এইসব সব কারণেই আসলে কাজ দেওয়া যাচ্ছে না এবং তিনি খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, ব্যবস্থা করবেন, কিছু কাজের যাতে দেওয়া যায় সেটা চেষ্টা করবেন। এছাড়াও কিছু যেখানে পেন্ডিং রয়েছে বিল বকেয়া, সেই বিল মিটিয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি ভূমিকা নেবেন, তিনি এটা বলেছেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে, আমরা সাম্প্রতিক সময়ে যেটা লক্ষ্য করছি যে ব্যাপকভাবে যে জলের ক্রাইসিস বিভিন্ন জায়গাগুলিতে দেখা দিচ্ছে এই সময়ের মধ্যে। এই জলের ক্রাইসিস মেটাবার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছিলাম DWIS-এর তরফ থেকে সেখানে গাড়ি করে নিয়ে জল পৌঁছে দেওয়া হতো, কিন্তু এবছর সেই ধরনের উদ্যোগ আমরা দেখছি না। এই ক্ষেত্রেও যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয় সেটা আমরা বলেছি। তৃতীয়ত আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের এই গরমের প্রভাবে ব্যাপক জ্বর এবং ম্যালেরিয়া এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু ডিহাইড্রেশন এবং সেখানে বিভিন্নভাবে স্টমাক প্রবলেম নিয়ে মানুষ প্রতিদিন ব্যাপক হারে হাসপাতালে লাইন দিচ্ছেন এবং বেশ কিছু মানুষ এখনও হাসপাতালে আসছেন না, সাধারণভাবে তারা এলাকার মধ্যে ভুগছেন। এই সমস্ত এলাকাগুলিকে চিহ্নিত করে যেখানে স্বাস্থ্য শিবির করে এই সমস্ত মানুষ যেন রিলিফ পেতে পারে সেই ব্যবস্থা করা। তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি বিদ্যুতের বেহাল দশা। তিনি স্বীকার করেছেন যে বিদ্যুতের এই অবস্থা। আমরা বলেছিলাম যে আপনার অফিসে হয়তো এর বাইরে, তিনি বলছেন যে না, আমার অফিসেও মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, তিনি বলছেন আমাদের কাছে। ফলে খুব স্বাভাবিকভাবে তিনি নিজেও এটা উপলব্ধি করছেন এবং তিনি খুব দ্রুত এখানে TSCL-এর মিটিং ডাকবেন, সেই মিটিং ডেকে কীভাবে এটি সমস্যার সমাধান করা যায় তিনি দেখবেন, তিনি কথা দিয়েছেন। এবং গ্রামীণ যে রাস্তাগুলো বেহাল অবস্থা, আমরা বলেছি এখনও বৃষ্টি আসেনি, তার মধ্যে এই অবস্থা, যদি বৃষ্টি শুরু হয় রাস্তাগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়ে যাবে, তিনি এই ব্যাপারে সহমত পোষণ করেছেন। এবং একই সঙ্গে আমরা এখানে বিদ্যাজ্যোতির যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টগুলো, উনি বিং এ চেয়ারম্যান, ওনার কাছে আমরা বলেছিলাম যে অন্যান্য বছরের তুলনায় এবছর রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। তিনি যদিও এই বিষয়ে সম্পূর্ণ একমত নন আমাদের সঙ্গে, তিনি বলেছেন যে হ্যাঁ, রেজাল্ট আমাদের তুলনামূলকভাবে ভালো হয়েছে, সারা রাজ্যের সঙ্গে কম্পেয়ার করলে বিলোনিয়ার রেজাল্ট ভালো। এবং তিনি সেক্ষেত্রে আরও কোথাও কী লুপহোলস আছে, কোথায় কী প্রবলেম আছে সেগুলি চিহ্নিত করে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টা তিনি দেখবেন। এছাড়া সাম্প্রতিক যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য আমরা 2 মাস আগেই এসডিএমের সঙ্গে দেখা করি এবং আমরা লিস্ট তুলে দিই। তিনি বলেছেন এইগুলি সম্পর্কে আমরা এনকোয়ারি করে 900 মানুষকে আমরা রিলিফ দিয়েছি, এখনও সবাইকে দেওয়া যায়নি। এই ক্ষেত্রে আরও যদি কিছু থাকে তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা বিভিন্নভাবে যেটা খবর পাচ্ছি যে সমস্ত মানুষ তারা সাহায্য পাননি এবং এই সংখ্যাটা 2000-এর উপরে হবে ক্ষতিগ্রস্ত মানুষ, সেখানে 900 মানুষ মাত্র সাহায্য পেয়েছেন। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এসডিএমের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে মিছিল করে এই ডেপুটেশন দিতে পারিনি, কিন্তু আমরা বলছি যে আমরা খুব দ্রুত এখানে মিছিল করে আমাদের এই সমস্যাগুলো জনগণের আমরা মানুষের কাছে তুলে ধরব। এখানে